আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 4.3 চতুর্থ থেকে করব। লাস্ট ভিডিওতে আমরা 1 থেকে 13 নং করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং বুঝতে না পারলে অবশ্যই জানাবে। আর তোমাদের যেগুলো সিলেবাস সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবে, তাহলে হচ্ছে লাইভ ক্লাস নিয়ে তোমাদের বার্ষিকের পড়াগুলো শেষ করা যাবে। যার যে স্কুল মেনশন করে, ক্লাস মেনশন করে কমেন্ট সেকশন জানাবে। তাহলে এটা আমরা কি বলেছিলাম, এই 4.3 চ্যাপ্টারের ম্যাথগুলো কি নিয়ম, কমন, মিডল টার্ম, ফর্মুলা, এগুলো যতগুলো নিয়ম সূত্র আছে সবগুলো মিলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা করতে হবে। সূত্রগুলো জানলে কিন্তু এই চ্যাপ্টারটা ইজি। যেমন এটা ফার্স্টে দেখো, কমনের কাহিনী কি বলছিলাম, সেম সেম যে রাশি থাকবে, কম ভি থাকুক বা সেম চেহারা, যেমন এ এখানে দুই দুই জায়গায় আছে, তো আমি এ চাইলে কমন নিতে পারো, তো কমনটা নিয়ে নেই। এ কমন নিলে কি বাকি থাকতেছে, 8 প্লাস পি কিউব। এখন এটা সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফালাবো। তাহলে সূত্রগুলো আমি হচ্ছে পাশে লিখে দিচ্ছি। এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ 2 প্লাস পি 4 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার। ফর্মুলা এখানে লিখে দিই, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেম ভাবে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস পি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। এটা কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল 4.3 এর কত নং, এটা 14। ফার্স্টে আমরা কি করলাম, কমন নিলাম, কমন নেওয়ার পর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলে দিলাম। লাস্টে এভাবে করে তোমরা অ্যান্সার লিখে দিবে। এখন আমরা চলে যাই 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কটা কি বলা আছে, আচ্ছা এটাও সেম ওইতে যাবে, 2 এ কিউব প্লাস 16 বি কিউব। এখন এখানে খেয়াল করো, 2 কিন্তু আমি চাইলেও কিন্তু কিউবের সূত্র নিতে পারবো না, তাই না? 2টা কি যাচ্ছে, যাচ্ছে না, কিন্তু সেম ভাবে 16 কিন্তু যাচ্ছে না। তাহলে না গেলে আমাদের কি করতে হবে, এখানে খেয়াল করো, এখানে যেমন হচ্ছে 8 কে আমরা ভেঙে ফর্মুলা ফেলালাম, 2 কে কিন্তু ফর্মুলা যাচ্ছে না। আর 2 কি সংখ্যা, মৌলিক সংখ্যা, তাহলে অবশ্যই 2 কে সরাইতে হবে, যেহেতু 16 কে যাচ্ছে না। 2 কমন যদি আমরা নেই, এ কিউব আর 16 2 কে ডিভাইড করলে 8 বি কিউব। এখন আমরা সূত্রে ফালাই, এ কিউব প্লাস বি কিউব, সেম ফর্মুলা ফালাবো, এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র সেটা, সূত্রটা বোর্ডে লেখা আছে আমরা জানি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার বা হোল স্কোয়ার, যেটাই বলো, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার। এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু সূত্র আর ফর্মুলা জানলে কিন্তু কোনো সমস্যা হয় না, ইজি আছে ম্যাথগুলা। সূত্রটা হচ্ছে মনে রাখা লাগবে। এখন আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাই, এটা মুছে ফেলি। ওকে, এখন যাবো আমরা 16 নঙে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। এখন এখান দিয়ে খেয়াল করো, এখানে যে কি করছে, এটা সূত্রে ফলাইছে, রাইট? আমি এখানে লিখতে পারি না, একটু সাজাই, এক্স স্কোয়ার 2x মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 এর পাশে রাখি।
এটা কি ফর্মুলা যাচ্ছে? a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, রাইট? আমরা কি জানি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন আমি সূত্রের চেহারা অবশ্যই যে কোনো কিছু যখন করবে, টাইম না থাকলে ঠিক আছে x মাইনাস ওয়াই সরাসরি লিখে দিলে, বাট চেষ্টা করবে ভেঙে ভেঙে দেখানো যাতে কাটার কোনো স্কোপ না থাকে। a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার, আর বাইরে মাইনাস ওয়ানটা থাকুক আপাতত। এটাকে আমরা কি লিখতে পারি? a মাইনাস ওয়াই মানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার 1। আমি এটা বারবার বলি, 1 থাকলে 1 এর উপর যে স্কয়ার বা যে কিউব যখন যে চেহারা ওর পাশের জন্য থাকবে 1 কে ঠিক সেম সেই চেহারায় ক্রিয়েট করা যাবে। যেহেতু স্কয়ার আছে আমি চাইলে এখানে এক লাইন এটা না করে সরাসরি এই লাইনটা এখন যেটা লিখছি সেটা লিখলে কিন্তু হতো। তো যেভাবে সুবিধা, যত পারো ভেঙে করবে অথবা শর্টকাট। আর বেশি শর্টকাট করলে নাম্বার কেটে দেয়, তো চেষ্টা করবে মোটামুটি ভেঙে করায়। তাহলে এটা কি সূত্রে পড়তেছে? এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি, a প্লাস বি। আমার এই পুরাটা হচ্ছে a আর এই পুরাটা হচ্ছে b, a মাইনাস বি। তাহলে এটা গেল হচ্ছে, সরি বি তো মুখে বলতে বি লিখে ফেললাম, 1 হবে। তাহলে এটা কি দুইটা সূত্রে গেল নতুন, a মাইনাস বি হোল স্কয়ার, আর এটা গেল কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা কিউবে করেছিলাম, মানে মিক্স যাবে, এই চ্যাপ্টারটা হচ্ছে মিক্স হিসেবে যাবে, যখন যে সূত্র যাবে সেই সূত্রে নিতে হবে। এখন পরে অঙ্কে চলে যাই। সতেরো নং, কি দেওয়া আছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কে একটু মনোযোগ দেই। এখানে খেয়াল করো, যদি এখানে একটা বি স্কয়ার থাকতো তাহলে কিন্তু আমরা এটাকে a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার ফর্মুলায় ফেলতে পারতাম, কিন্তু এখানে তেমন কিছু নেই, স্কয়ার হিসেবে কিছু মান দেওয়া নাই। তাহলে আমরা একটু আগে আমাকে একটা কথা বলেছিলাম যে 1 থাকলে তাকে যে পাওয়ারই দাও যখন যেটা সে সেটাই সেভাবে নিতে পারে, কোনো বাহাদুরের নিয়ম নেই। তাহলে আমি a স্কয়ার পাশে 1 কে আনলাম আর 2ab আর প্লাস 2b কে একসাথে বসালাম। এখন আমি চাইলে লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে ব্র্যাকেটে দেই। আর এখান থেকে কি কমন নেওয়া যায়? 2b যদি কমন নেই, এখন দেখো আমি মাইনাস সহ কিন্তু কমন নিচ্ছি, তাহলে কমন নিলে a থাকতেছে একা, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি কিছু থাকতেছে? 2b তে চলে গেল বাহিরে, কমন নিয়ে নিলাম, তাহলে 1 থাকতেছে। তাহলে এটা কি সূত্রে পড়ে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা অলরেডি লেখা আছে। তাহলে কি সূত্র হবে? a প্লাস বি, a মাইনাস বি, আর 2b যা আছে আমরা রেখে দিই। এখন দেখো এখান থেকে আবার কমন যাচ্ছে না, কারণ এই দুইটা রাশির মাঝামাঝি কিন্তু মাইনাস চিহ্ন আছে। তাহলে আমরা কি কমন নিতে পারি? a মাইনাস 1 যদি কমন নিই তাহলে আমার a প্লাস 1 থাকতেছে, আর কি থাকতেছে? মাইনাস 2b। আমি এটা ব্র্যাকেট না দিলেও পারতাম, সরাসরি লিখে দাও a প্লাস 1 মাইনাস 2b। এটা হচ্ছে আমার 17 নং এর অ্যান্সার। তারপরেরটা যদি খেয়াল করো, এখন কিন্তু আস্তে আস্তে একটু আপ লেভেলে যাচ্ছে। আমরা এখন পরেরটা চলে যাই, 18 নং এ। 18 নংটা কি এখানে হবে কিন্তু দেখে নিই। 18 নং কি বলছে? আচ্ছা সূত্রে এখানে হবে, আমরা করি, এই পাশে করি। x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। এখন যদি এটাকে আমি এভাবে ভেঙে নেই, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b হোল স্কয়ার, এটা কি লেখা যায়? a স্কয়ার মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো ভিতরে কিন্তু আবার সূত্রে যাচ্ছে, কিসের সূত্রে আমরা ভেঙে দেখাই। a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বাইরে তো স্কয়ারটা থাকবে না, থাকুক। তাহলে x প্লাস 1 x মাইনাস 1। এখন
স্কোয়ারটা কিন্তু দুজনের উপরে বোঝাচ্ছে, তাই না? যেহেতু ব্র্যাকেট দিয়ে হোল দিয়ে আসলে আমরা কি লিখতে পারি, দুইজনকে আলাদাভাবে আমরা লিখে দিই x প্লাস 1 স্কোয়ার x মাইনাস 1 হোল স্কোয়ার। তো এটা হচ্ছে 18 অ্যান্সার। তারপরে যে চ্যাপ্টার অঙ্কগুলা সেগুলো শুরু হবে আস্তে আস্তে মিডল টার্ম দিয়ে। যারা মিডল টার্ম বুঝো না খেয়াল করো। আমরা এটা মুছে নিই, তারপর চলে যাই 19 নং-এ। উনিশ নং 36 মাইনাস 12x প্লাস x স্কয়ার। এখন মিডল টার্মের চেহারা কিভাবে বুঝবে বা কিভাবে কি থাকলে ক্লিয়ার হবা? অলওয়েজ প্রথমে থাকবে স্কয়ার, আগে সাজাই, আমরা বলি আর সাজাই স্কয়ারটা ফার্স্টে, মাইনাস এক্স আকারে বা এ বি আকারে যে রাশিটা থাকবে একটা সংখ্যার সাথে সে মাঝখানে, আর এই যে শুধু সংখ্যা যে থাকবে সে লাস্টে। ওদের যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে তোমাকে হচ্ছে নিতে হবে। 36 এর আগে কি ছিল? কিছু নাই, মানে প্লাস, এই জন্য প্লাস চিহ্ন দিয়ে বসালাম। এখন নিয়ম কি, এই যে লাস্টে যে নাম্বারটা থাকবে ওকে নামটা খুঁজতে হবে। আমরা খুঁজি, আমরা কি কি জানি, 6 6 36, 3 12 36, 4 9 36। আমরা 3 ধরনের সংখ্যা পেলাম। এখন কতর সাথে হিসাব করলে, যোগ বিয়োগ কি করলে এই যে মাঝখানে যে -12 তাকে পাবা, সেটা তোমাকে খুঁজতে হবে কি করলে। আমরা যদি 4 আর 9 যোগ করি তাহলে কত হচ্ছে? 10 11 12 13 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 13। বিয়োগ তো হবে না, এটা বোঝাই যাচ্ছে, কারণ বিয়োগ করলে তো কমে যাবে, যোগ করলে বাইরে বাড়বে। আর 12 আর 3 কত হবে? 13 14 15, এটাও যাচ্ছে না, তাই এটাও যাবে না, এটাও যাবে না। 6 6 যোগ করলে হয় 12। এখন খেয়াল করো, এখানে কিন্তু -12 চেয়েছে, রাইট? তো প্রথমে যে থাকবে তাকে আগে লেখো। এখানে যে 12-র আগে যে চিহ্ন মাইনাস, সেটা সব মাইনাস থেকে বসাবা। তারপর নিয়ম হচ্ছে যে সংখ্যা দুটোর সাথে গুণ করে আমি পাবো তাদের মধ্যে যে বড় তাকে আগে লিখবো। যেহেতু এখন দুজনের সমান তাহলে সমস্যা নেই, কিন্তু নর্মাল নিয়ম হচ্ছে যে বড়, এখানে যদি এটা নিতাম তাহলে 12 ছিল বড়, তাহলে 12 এখানে প্রথমে আসতো, তারপরে ছোট সংখ্যাটা আসতো। আমরা 6 লিখি, আর এর সাথে যেহেতু এক্স আকারে একটা কোএফিসিয়েন্ট আছে তাহলে 6 এর সাথে এক্সটা বসাবো। এখন আমার একটা সংখ্যাতে আমি বসালাম মাইনাস দিয়ে, এখন আরেকটা সংখ্যা 6, ওর সাথে চিহ্ন কি হবে? মাইনাস হবে নাকি প্লাস হবে? এখন তুমি হিসাব করে দেখবে, যেহেতু আমার 12 লাগবে আর -12 বলছে তাহলে অবশ্যই আমাকে মাইনাস দিয়ে বসাইতে হবে। এটা গেল থার্ড প্রসেস। এখন লাস্ট প্রসেস, এই প্রথম দুইটা এবং এই লাস্টের দুইটা নিয়ে কমনের কাজটা করতে হবে। তাহলে এই প্রথম দুই থেকে কি কমন, যে সংখ্যা কমন যেতে পারে, এক্স আকার, মানে যখন যেটা কমন, যেটা ফিক্স কিন্তু না যে সবসময় এক্সই কমন যাবে। আমি এক্স কে নিলাম, নেওয়ার পর একটা এক্স থাকে, -6 থাকে, কারণ এক্সটা তো বাইরে চলে গেল একটা এক্স। সেম ভাবে এখানে মাইনাস এক্স কমন যাচ্ছে না, কারণ এক্স একজনের সাথেই আছে। সংখ্যা কমন যাবে, তাহলে সংখ্যা কি আমি কি দেখবো, 6 যদি আমি কমন নিই 6 দিয়ে 36 কে ভাগ যায় কিনা। সবসময় যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা দিয়ে কমন নেওয়া যাবে এরকম কোনো নিয়ম নেই বা ফিক্স কোনো রুলস নেই। তাহলে কি ফার্স্ট আমরা চেক করবো যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা দিয়ে এটা ভাগ যাচ্ছে কিনা, না গেলে আমরা অন্য সংখ্যা আনবো এবং দেখবো যে যায় কিনা। তা 6 দিয়ে যেহেতু যাচ্ছে আমি নেই, আর এই যে মাইনাসটা বাহিরে নিলাম, মাইনাসে প্লাসে মাইনাস, আর 6 দিয়ে 36 কে ভাগ দিলে 6। আরেকটা জিনিস খেয়াল রাখবে, মিডল কমনের যে সংখ্যাটা পাবো বক্সে ব্র্যাকেটের ভিতর সেটা কিন্তু সেম সংখ্যা হবে। দেখো দুটো কিন্তু সেম চিহ্নে সেম চেহারা, তাহলে আমরা দুটো কমন নিই, আর যারা বাহিরে আছে তাদেরকে একটা বক্সে রাখবো। তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে সেম সেম চেহারা, কনফিউজ ছিল না, আমি কিন্তু এই দুইটা থেকে কমন নিয়ে একটা নিলাম, আর এই দুটো যে বাহিরে আছে তাদেরকে একটা দিলাম। এখন দেখো দুইটা চেহারা সেম, সেম হওয়ার কারণে আমরা কি লিখবো, এভাবে লিখতে পারি চাইলে হোল স্কয়ার। কেন? কারণ একাধিক হলে সেটা কিন্তু আমরা হোল স্কয়ার দিয়ে বসাই। তাহলে এটা হচ্ছে আমাদের 19-এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। আজকের মতো এইটুকু।